মারা গেছে কন্টেন্ট ক্রিয়েটর, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিশ্চয়ই আপনারা শুরু থেকে যে ভিডিওটি দেখেছেন সেখানে কিন্তু একটি মৃত মানুষকে আসলে যেভাবে রাখা হয়, যেভাবে নাকে তোলা দিয়ে রাখা হয় সেভাবেই কিন্তু রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে হিরো আলম যে মারা গেছে, হিরো আলমকে কিন্তু এই মৃত অবস্থায় নাকে তোলা দিয়ে একদম যে আইসিইউতে ছিল আইসিইউতেই দেখানো হয়েছে। এখন এই হিরো আলমের এই মৃত্যুর ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা তার পক্ষ থেকে যখন কেউ পোস্ট করেন, তারপরে কিন্তু এটা নিমিষে ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি হিরো আলম মারা গেছে, নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার, নাকি এটি মানুষকে ইমোশনালি ঘায়েল করার জন্য, নাকি নতুন করে আবার ভাইরাল হওয়ার জন্য হিরো আলম এই ফন্দি ধরেছে? এটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে আমি কয়েকটি পোস্ট দেখলাম, অনেকেই পোস্ট দিয়েছে, যে পোস্টে লিখেছে যে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে হিরো আলম মারা গেছে। এবং আরেকটা লোককে আমি দেখলাম যে যিনি দৌড়ে এসে হিরো আলমকে জড়িয়ে ধরলো, ধরে কান্নাকাটি করে তার অনেক প্রশংসা করছে। হিরো আলমের এইভাবে চলে যাওয়াকে কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। কিন্তু একটি জিনিস আপনারা মনোযোগ সহকারে যদি লক্ষ্য করেন, যে আসলে কি হিরো আলমের এই মৃত লাশের এই ভিডিওটি ছিল কিনা, বা আসলে সত্যিকার ভাবে হিরো আলম মারা গেছে কিনা, নাকি সেই বাঘ আর রাখালের গল্পের মতন হয়ে যাচ্ছে। তবে ভাগ আর রাখালের গল্পের মতন হয়ে যাচ্ছে, এটি কিন্তু এখন অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি এই ভিডিওটি একদমই যখন একটি ভিডিও আমার চোখের সামনে পড়লো, তারপরে আমি আরও অনেকগুলো ফেসবুক পেজে ঢুকলাম, এবং আমি ফেসবুকের চার্জে যেয়ে আমি যখন লিখলাম যে হিরো আলম মারা গেছেন, হিরো আলম এরকম, তখন প্রায় এরকম শত শত পেজে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একই ভিডিও আমি লক্ষ্য করেছি। এবং ভিডিও ডিউরেশন হচ্ছে 18 সেকেন্ড থেকে 22 সেকেন্ড। তো আমি এক একটি ভিডিওর এক এক ধরনের ভাষ্য, এক এক ধরনের, আবার অনেকে আছে এই ভিডিওটি দিয়ে নিজেদের 50% ভিডিও ব্যবহার করে নিজেরা কথা বলেও কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছে বা ভিডিও বানিয়েছে, মৃত্যুর সংবাদটি দিয়েছে। তবে হাজার হাজার ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেছে যে হিরো আলম মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম ভাবে অনেকে সমবেদনাও জানাচ্ছে। কিন্তু আমার বিষয়টি হচ্ছে যে, কারণ হিরো আলমের অনেক কিছুই আমার কাছে অভিনয়, অনেক কিছুই আমার কাছে বরাবরই সে সব কিছু নিয়ে তামসা করার বিষয়টি কিন্তু আমার কাছে প্রতীয়মান। সেই জায়গা থেকে এই যে 18 থেকে 22 সেকেন্ডের যে ভিডিওটি, অর্থাৎ মারা যাওয়ার যে ভিডিওটি, লাশের যে ভিডিওটি প্রকাশ হয়েছে, এটিতে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে বলবো যে আপনারা যারা ডাউনলোড দিয়ে পোস্ট দিচ্ছেন, তাকে নতুন করে আবার ভাইরাল করছেন, তাদেরকে একটু বলবো যে যখন এসে ওই যে লোকটি জোরে ধরছে, প্রথম ধরা অবস্থায় আপনার 1 সেকেন্ডও যাবে না, আপনারা একটু লক্ষ্য করবেন হিরো আলমের কিন্তু মুখ নড়াচড়া করছে, চোখও কিন্তু হালকা হালকা কিন্তু নড়াচড়া করছে। আবার যখন হিরো আলমের বুকের উপর থেকে হাতটা রাখছে, এখান থেকে হাতটি যখন সরাচ্ছে, তারপরে কিন্তু 1 সেকেন্ড পর কিন্তু তার হাতও নড়াচড়া করছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই ধরনের কাজ কতটা নৈতিকতার মধ্যে পড়ে, এটি নিয়ে এখন প্রশ্ন। কারণ মানুষ যখন একটি মানুষকে অ্যাকসেপ্ট করে, সেটি ফান করে হোক আর যেভাবেই হোক, সত্যটাকে আসলে সবসময় সম্মুখে আনা উচিত। আর মৃত্যুর যে বিষয়টি আসলে আমাদেরকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আজও কালো আমাদের কিন্তু 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তো সেই মারা যাওয়া একটি মানুষের এই ধরনের ভিডিও করে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাটা কতটা ন্যাক্কারজনক, কতটা লজ্জাজনক হতে পারে, এটি আসলে এখন অনেক বড় একটি, আমার নিজের বিবেকের কাছে অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওটি নিয়ে বা এই ধরনের ভিডিওটি ভাইরাল করা নিয়ে, মৃত্যুর অ্যাক্টিং কিংবা মারা গেছে এমন সংবাদের মাধ্যমে আসলে সবার সামনে উপস্থাপন করা নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে আমি যে কথাগুলো বললাম, যে তার চোখ নড়াচড়া করেছে, তার
লোকটা জড়িয়ে ধরার পরে তার মুখটা নড়াচড়া করেছে, হাতটা নড়াচড়া করেছে, এই বিষয়টি আমার সঙ্গে আপনারা কতটুকু একমত পোষণ করবেন বা ভালো করে দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি এটি খুবই ন্যাক্কারজনকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি যে আসলে এই ধরনের কাজ করার জন্য অবশ্যই তার বিচার হওয়া উচিত, এটি আমার মনে হয়। কারণ এটি যেরকম অভিনেতা হিসাবে নিজেকে উপস্থাপন করেন, কখনো কখনো শিল্পী হিসাবে বিভিন্ন ভালো ভালো গানের ব্যঙ্গ করেও সে গানগুলো প্রতিনিয়ত তৈরি করেন। তো এই ধরনের কর্মকাণ্ড আসলে কতটা যৌক্তিক বা উচিত, এটি এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম এবং আশা করছি এটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।